এই মাত্র মায়ের বাড়ি এসে মা উনানে রান্না করছে আর আমি বসে আছি। তো আজকে খুব ইচ্ছা ছিল কোথাও ঘুরতে যাব, তো যাওয়া হয়নি। তো আজকে আমার ভাই পুজো দিয়েছে সব মন্দিরে, যে উলুবেড়িয়া কালী মন্দিরে আমাদের বাবা মহাপ্রভুর কাছে। ভালো করে দে ও কি দিয়ে যাচ্ছে। তো আজকে মা কালীর মন্দিরে গিয়েছিল, উলুবেড়িয়া প্রসাদ দিয়ে পুজো দিয়ে নিয়ে এসেছে আমার ভাই। রাধা গোবিন্দ বাবা মহাপ্রভুর কাছেও দিয়েছে, 3-4 জায়গায় মন্দিরে যে পুজো দিয়েছে। আমার ভাই প্রতি বছরে যায়, যদিও মা বলছে প্রসাদ খাওয়া সব ঠিক হয়ে যাবে। মা আজকে অনেক কিছু রান্না করছে জানো তো, মাংস, মাছের ঝাল, মাংস, চাটনি, বেগুন ভাজা, করলা ভাজা, পাঁপড় ভাজা। মা বলছে ঘুরতে যেয়ে যে এটা খরচা হতো ঘরের, এটা খাবি। তো আজকে রান্না করতেই পারতাম না, মা বাড়িতে এসেছি আর মা বলছে তুই সেখানে করে থাকবি আর আমি রান্না বান্না করে খাবো। ভাই নিয়ে এলো, বসেই আছি। কি বলবো, মায়ের বাড়িতে এসে এতটা তবু একটু হাঁটাচলা করতে পারছি, না হলে ঘরে তো উঠতেই পারছিলাম না। মা রান্না করলো কোনো রকম একটু হাতে ধরে ধারে নিয়ে আসছিলাম। তো কি রান্না হয়েছে আমাদের মায়েদের দেখো, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, আমার ছেলের জন্য তো মাছ রেখে দিয়েছে। এটা হচ্ছে মাংস, আর এটা হচ্ছে কি বলতো, এটা মাছের ঝাল। এই তো মাছের ঝাল, মাংসের তরকারি, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, চাটনি আর পাঁপড় ভাজা। এই দেখতে রেখে দিয়েছি পাঁপড় ভাজা। আর ভাই এখনো আসেনি, ভাই আসবে, ভাইয়ের একটা কি বন্ধু আসবে, খাওয়া দাওয়া করবে। তো চলো খাওয়া দাওয়া করবো, ভাত বাড়বো, বসে আছি। মা স্নান করতে গেছে, হইতে এসে গেছে। একটু অনেকটা সুস্থ মনে করছি নিজেকে এসে। সত্যি ঘরে থাকলে মনে কী যে হতো তার ঠিক নেই।